সুমন ভাই আচ্ছা আমরা দরজা থেকে সরে দাঁড়াই আমরা একটু একটু সাইডে দেন ভাই শুনুন একটু সাইড দেন সাইকেল হাউসের সামনে দিতে হবে ঠিক আছে হবিগঞ্জের সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে আমাদের লোডশেডিং এর প্রতিবাদ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাসের সংকটের নিরসনের প্রতিবাদে আমার একটা কর্মসূচি ছিল এবং এটা পূর্ব নির্ধারিত ছিল। এবং আমি ব্যক্তিগতভাবে কর্মসূচির একদিন আগেই আমি নিজে কল করেছিলাম, এখানে যিনি দায়িত্বশীল আছেন, আমি আগেই স্পষ্ট করি এখানে কারোর সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। আমার ওনার দায়িত্বশীল জায়গা নিয়ে আমার কিছু কথা বলার আছে। আমি নিজে কল করে ওনাকে ইনফরমেশন দিই যে ভাই আমাদের এখানে তো আমরা সর্বস্তরের ছাত্র ব্যানারে প্রোগ্রাম করছি, তো এখানে আমাদের একটু সহযোগিতার প্রয়োজন হবে, আমাদের একটু লক্ষ্য রাখার জন্য আমি অনুরোধ করি। তো সন্ধ্যার পরে উনি আমাকে আবার কল করে উনি আমার কাছে একটা এক্সপ্লেনেশন চান। তারপর অনেক কথাবার্তা হয়, তারপর আমরা যথারীতি যে পলিটিক্যাল যে প্রোটোকল অনুযায়ী আমরা একটা ইন্টিমেশন আমাদের প্রতিনিধি দল থানা দেশে দিয়ে যায়। তো ইন্টিমেশনটা পাঠানোর পর আমরা সবসময় আমরা যেটা শিখেছি এবং দেখেছি যে এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক কান্ট্রি, গণতান্ত্রিক দেশে একটা সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে হলে তো পুলিশের পারমিশনের কোনো প্রয়োজন আমার মনে হয় না দরকার আছে। আমরা একটা সাংবিধানিক অধিকার প্রয়োগ করব, আমরা ইন্টিমেশন পাঠিয়েছিলাম, অবগতি করেছি এবং ওনার আইন শৃঙ্খলা সহযোগিতা আমরা চেয়েছি। কিন্তু প্রশাসন থেকে প্রথম যে কাজটা করা হয়েছে, আমাদের এই ইন্টিমেশনকে রিসিভই করা হয় নাই। দ্বিতীয়ত ওনার স্পেসিফিকলি কিছু কনফ্লিক্টেবল কথা বলেছেন যে এখানে আমি কোনোভাবেই পার্টিসিপেট করতে পারবো না, আমি এখানে আমি শিক্ষার্থী না, এরকম কিছু কনফ্লিক্টেবল কথা হয়েছে। এবং আরো সবচেয়ে জঘন্য যে ব্যাপারগুলো হয়েছে, আমাদের যে প্রতিনিধি দলটা ছিল যারা ইন্টিমেশন নিয়ে এসেছিল, 3 জনের একটা দল ছিল, তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি আগে রাতের প্রশাসন পাঠিয়ে হুমকি ধমকি দেওয়া হয়েছে। আমাকে বিভিন্নভাবে প্রশাসনিকভাবে হুমকি ধমকি দেওয়া হয়েছে, বলা হয়েছে আমাকে পিক আপ করা হবে আমি যদি এখানে আসি। তো আমাদের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম ছিল। ইনফ্যাক্ট আমাদের একজন সিনিয়র নেতৃত্ব হবিগঞ্জের, যাকে থানাতে প্রায় 4 থেকে 5 ঘন্টা আটক করে রাখা হয়েছিল, বলা হয়েছিল আমি যেন ভিডিওতে এসে বলি এই প্রোগ্রামটি ক্যান্সেল করা হয়েছে। আজকে আমি একটা কথা জানতে চাই আপনাদের মাধ্যমে, এই গণতান্ত্রিক বাংলাদেশ কি পুলিশ রাষ্ট্র হয়ে গেছে নাকি যে পুলিশের কাছ থেকে পারমিশন নিয়ে আমার সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে হবে? দ্বিতীয়ত যেটা হয়েছে, আমাদের প্রোগ্রাম ছিল, আমরা প্রস্তুতি নিচ্ছিলাম এখানে যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে শুনতে পাই আমার 2 সহযোদ্ধা রাজু এবং মির্জা সুমন, তাদেরকে কোনো কারণ ছাড়াই তাদেরকে তুলে নেওয়া হয়েছে। তো আমি দ্রুত করে আমার সহযোদ্ধাকে নিয়ে আমি ফুট মসজিদ আমার যেখানে প্রোগ্রাম কি করা ছিল ওইখানে আমি উপস্থিত হওয়ার পর আমরা প্রোগ্রামের জন্য দাঁড়াতেই পারি নাই। জাস্ট আমি এখানে গিয়েছি, ওসি সাহেব ছিলেন, উনি আসতেন, আমি জিজ্ঞেস করলাম যে আমার ভাইদেরকে কেন গ্রেফতার করা হয়েছে। আমার কি আপনার সারা বাংলাদেশ দেখেছে কিভাবে একজন দায়িত্বশীল অফিসার ইনচার্জ কিভাবে আমাকে টেনে হিচড়ে আমাকে তুলে নেওয়া হয়েছে এবং আমাকে প্রচুর কাটা ছিল, আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। আজকে আমি আপনাদের মাধ্যমে সারা দেশের কাছে বিচার চাই। লোডশেডিং এর প্রতিবাদ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, গ্যাসের সংকট নিরসনের দাবি, এটা তো জনগণের একটা মৌলিক চাহিদা এবং এটা তো আমি কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছি না। প্রশাসন যেটা বারবার বলেছে, তারা নাকি আমাদেরকে প্রোটেকশন করার জন্য তুলে নিয়ে এসছে।
আমি মনে করছি যদি আমাদের উপর কোনো একটি দল থেকে থ্রেট থাকে বা আমাদের উপরে কোনো হামলা আশঙ্কা থাকে, তাহলে লটা কি বলে অ্যাকচুয়ালি যে যারা আমাদের উপর হামলা করার প্রিপারেশন নিয়েছিল তাদেরকে তাদের সাথে ডিল করা এবং আমাদেরকে প্রোটেক্ট করা। কিন্তু প্রশাসন যেটা করেছে, তারা আমাদেরকে তুলে নিয়ে এসেছে এবং থানাতে আমাদেরকে যাচ্ছে তাই আমাদেরকে বলা হয়েছে আমরা মিছিল মিটিং কেন করব। তো আজকে আমার এখান থেকে একটা ডেমোক্রেটিক কান্ট্রি একজন সিটিজেন হিসেবে আমার কোয়েশ্চন যে একটি আমার সংবিধানের 37 অনুচ্ছেদ অনুযায়ী একটি সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে হলে যদি এই নতুন বাংলাদেশে এই হাসিনার স্টাইলে আমাদেরকে তুলে নিয়ে আসা হয়, এর চেয়ে জঘন্য আর কিছু হতে পারে না। কালকে থেকে আমাদের পরিবারকে এনে বিভিন্নভাবে তাদেরকে প্রেশার করা হয়েছে, বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করা হয়েছে। তো পরিবারের তো নিজেদের সন্তানের প্রতি একটা দুর্বলতা এটা ইউজুয়ালি থাকেই, ওই জায়গা থেকে কথা বলেছি। কিন্তু আমার আরেকটা কোয়েশ্চেন বাকি আছে যে কোনো ধরনের মামলা ছাড়া, কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়া, কোন ল অনুযায়ী উনি আমাদেরকে 24 ঘন্টা এই থানাতে আটক করে রেখেছেন। 24 ঘন্টা হয়ে গেছে। উনি কোন ল অনুযায়ী আমাদেরকে আটক করে রেখেছিলেন তা আজকে আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই।